একটা মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেবে খরচ করে দিয়েছে। শিক্ষামন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছিল, শিক্ষামন্ত্রী জেলে গেছে, কিন্তু এখনও সব অপরাধী ধরা পড়েনি। সেটাকে না করে বিজেপি সেই ব্যাপন থেকে শুরু হয়েছিল সিবিএসই পরীক্ষা, কেন্দ্রীয় বোর্ডের নিট পরীক্ষা, এনটিএ জালিয়াতি করেছে। প্রধানমন্ত্রী অস্বীকার করছিলেন, শিক্ষামন্ত্রী অস্বীকার করছিলেন। নিসর্গ অধিকারীর মতো তিনজন ছেলে মেয়ে, নিসর্গ অধিকারী আমাদের উত্তরবঙ্গের ছেলে, তারা কম্পিউটার দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কীভাবে শিক্ষা দপ্তর টেন্ডার থেকে নিয়ে নিয়ম কানুন ভেঙে লোক লাভের জন্য এই জালিয়াতি করেছেন। তারপর আমরা বললাম শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। 1 ডজন ছেলে মেয়ে তারা আত্মহত্যা করেছে। আগে কৃষক আত্মহত্যা করতো, যারা নিটে পরীক্ষার্থী ছিল, তারা তার দায় নিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী চুপ ছিলেন। যখন গোটা রাজ্য, গোটা দেশ হই হই করে নেমেছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তখন উনি বাধ্য হয়েছেন, পদত্যাগ করেননি, উনি পালাতে বাধ্য হয়েছেন। বাংলায় বলে সেই তো মল খসালি, কেন লোক হাসালি। তাহলে প্রথমেই যদি পদত্যাগ 3 মাস আগে করে দিত, তাহলে এত লাঠি, এত পেলেট গান, এত কাঁদানে গ্যাস, এত আন্দোলন সংগ্রাম করতে হতো না। আর যারা বলে মিছিল করে কি হবে, মিটিং করে কি হবে, তারা বুঝেছে গত কয়েকদিন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, গোটা বিশ্বে যেখানে ভারতীয়রা আছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেমেছে এবং এই যে চৌকিদার চোর হয় সেটা প্রমাণ করেছে। এই জন্য চৌকিদার এখন নিজে গা বাঁচানোর জন্য ধর্মেন্দ্রকে পদত্যাগ করতে বাধ্য করে। সাংবাদিকরা কেন আক্রান্ত হবে? এই তো সাংবাদিকরা আছে এখানে। কালকে হয়েছে। শোনো, যদি কোনো কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করে, যদি কেউ সাংবাদিক না হয়ে তার মালিকের জন্য হোক বা নিজের জন্য হোক বা এমএলএ হওয়ার জন্য, যেমন একজন আর বাংলার একজন সাংবাদিক এমএলএ হয়ে গিয়ে এখন সব লাগিয়ে ঘুরছে না, তো ওই রকম যদি সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের দালাল হয়ে যায় এবং আন্দোলন সংগ্রামের জায়গায় গিয়ে যদি উস্কানি দেয়, তাহলে তো ছাত্র যুব আছে, এটা সামনে থাকতে হবে। আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি। তো এখানে যদি কেউ এসে আরএসএসের হয়ে ঢুকে পড়ে, তাহলে এজেন্ট প্রভোকেটর থাকে। এই জন্য সাবধান। আমরা আজকে এখানে সাবধান করেছি সবাইকে, ওখানেও সাবধান থাকা উচিত ছিল। সাংবাদিক পেটানো আমাদের কাজ না, বরঞ্চ এই বিজেপি যখন বিরোধী ছিল তখন প্রেসকে বলেছিল প্রেস্টিটিউট, মনে রাখবেন বিজেপির নেতারা বলেছিল। আর এখন মন্ত্রী হয়ে এখন প্রেসকে পুষছে। সুতরাং প্রেসকেও বলবো কারুর পোষা গোলাম হবেন না, একেবারে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের স্বাধীন হয়ে থাকুন, তাহলে আপনারা ভালো মন্দ বিচার করতে পারবেন। তাহলে আমরাও বুঝতে পারবো কে আক্রমণকারী আর কে হচ্ছে এজেন্ট প্রভোকেটর, এটা শনাক্ত করতে পারবো। জানে ও নিজের দৌলতে জেতেনি, এক তৃণমূলের অপদার্থতা, আর 2 হচ্ছে হিন্দু মুসলমানের রথ তুলে ভাগাভাগি করে। এগুলো প্রতিদিন এখনও ভাগাভাগি রাজনীতি করছে। একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, সে শপথে লেখা আছে আমি কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখে ভাগ বিচার করব না, অথচ প্রতিদিন শুভেন্দু এটা করছে, এটা অন্যায় করছে। আচ্ছা, শুক্রবার বলে শুক্রবার যারা আছে তারা দোষ দিয়েছে। যদি লক্ষ্মীবার হতো তাহলে কী বলতো? যারা লক্ষ্মী পাঁচালী করেছে তারা করতো। যদি শনিবারে হতো তাহলে কী বলতো? যারা শনিদেবের পুজো করেছে তারা করছে। আর প্রত্যেকটা বার তো আছে, সোমবারটা তো শিব ঠাকুরের নামে আছে, মঙ্গলবারটা তো শঙ্কর মোচন হনুমানজির নামে আছে। তাহলে এইটা বলা অন্যায়। এই ধর্মকে যুক্ত করা ভোটের জন্য, রাজনীতির জন্য বা অপরাধী দমন করার জন্য, এটা অন্যায়। যারা এই প্রচন্ড গরমে এবং ওপরে আকাশে মেঘ ছিল, বৃষ্টি হবে হবে বলছিল, আপনাদের এই জমায়েত থেকে বৃষ্টিও হয়নি। আর পুলিশ মনে করেছিল মিছিল করতে দেবে না, তারাও বুঝেছে পার পাবে না। এই জন্য আমাদের এই মিছিলে যারা হেঁটেছেন, দুপাশে যারা এই মিছিলকে সমর্থন করেছেন, এই মিছিলের দাবির সঙ্গে যারা নিজেদেরকে একাত্ম মনে করেছেন, তাদের সবাইকে আমি লাল সেলাম জানাচ্ছি। যারা মনে করেছিল লায়েক আলীকে ধরে নিলে বারুইপুর ঠান্ডা হয়ে যাবে, কোন বৃষ্টির জলেও বারুইপুর ঠান্ডা হবে না। একদম ঠিক। যতক্ষণ না ওই সূর্যপুরের কিশোরীকে যারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, তাদের সবাই গ্রেপ্তার হচ্ছে না, আর যতক্ষণ না তদন্ত করে সত্যটা বার করা হচ্ছে
হচ্ছে না, মিথ্যা মামলা করে পার পাবে না। মমতা ব্যানার্জিও পার পায়নি। লাল ঝান্ডার বিরুদ্ধে ৮০,০০০ মামলা করেছিল এই পুলিশ। আজকে এরা খাকি উর্দি ধরে শরীফুদ্দিনের বিরুদ্ধে মামলা করছে, সুজনের বিরুদ্ধে এফআইআর করছে, মোনালিসার বিরুদ্ধে এফআইআর করছে। আর যারা সূর্যপুরে প্রতিবাদ করলো সেই জওয়ান ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। যদি ৮০,০০০ মিথ্যা মামলা করেও লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি মমতা, তাহলে শুভেন্দু এই ৮টা মিথ্যা মামলা করে লাল ঝান্ডাকে শেষ করতে পারবে না। আসলে মমতা শুভেন্দু একই গোয়ালের গরু। একই খাটালের গোবর। নতুন কিছু করছে না, শুধু হম্বি তম্বি করছে। বিধানসভায় গতকাল দাঁড়িয়ে আজকে নাম নিয়ে কজন মুসলমান গিয়েছিল? কালকে ছাত্র যুব কংগ্রেসের মিছিলে বলে দালাল পুলিশকে দিয়ে নাম নিয়েছি। বিধানসভার নিজস্ব নিয়ম আছে, সংসদের নিজস্ব নিয়ম আছে, যেটা কাঁথিতে ধরে বক্তৃতা করা যায় সেটা বিধানসভায় করা যায় না। এই মুখ্যমন্ত্রীকে আসলে ওর বাপ ঠাকুরদা কান ধরে যা শিক্ষা দেওয়া দরকার ছিল দেয়নি। আর এখন যখন বড় হয়েছে তখন মমতা ওকে কিষানজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মনে আছে? গায়ে মুখে গামছা ঢেকে সিপিএম কর্মীকে খুন করার জন্য আরএসএস আর তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে পাঠিয়েছিল। আর শুভেন্দু হয়েছিল যুব সেনাপতি, আর মনে করেছিল স্টেন গান দিয়ে ল্যান্ডমাইন দিয়ে সিপিএম কে শেষ করবে। আর এখন বলছে গুন্ডা দমন আইন করে শেষ করব। আসলে গুন্ডা দমনের আইন না, যারা প্রতিবাদী তাদেরকে দমন করতে চাইছে। আর যদি নিজে না বুঝে থাকে মমতার সঙ্গে থেকে, তাহলে অমিত শাহ আর মোদির অবস্থা দেখে বুঝুন। জান্তার মন্তরে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, ককরোচ পার্টি আর বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের উপরে প্লেরেড গান চালিয়ে মিথ্যা মামলা দিয়ে সোনা মঞ্চুককে ধরে তুলে নিয়ে গিয়ে ব্যারিকেড করে টিয়ার গ্যাস করে জল কামান দিয়ে ভেবেছিল সব ভেস্তে দেবে। ওদের নিজেদের গেম প্ল্যান ভেস্তে গিয়েছে। যখন ভোট করতে এসেছিল তখন বলেছিল ধর্মের জন্য ভোট দিন, আর যখন প্রশ্নপত্র লিক করছে, নিটে কেলেঙ্কারি করছে, এনটিএতে জালিয়াতি করছে, তখন ধর্ম ভুলে গিয়ে ধর্মেন্দ্রের রাজনীতি করছিল। তাও আসল ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর বর নয়, ওটা তো হিরো ছিল, আর এটা তো ভিলেন। এদেশের মানুষ কে হিরো আর কে ভিলেন খুব ভালো করে জানে। নায়ক আর খলনায়কের চেহারা জানে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে ভাবছে নায়ক হবে। আসলে আমরা প্রথম থেকে জানি, তৃণমূলের জমানা থেকে জানি, উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে নিয়ে বললেন সাবার করে দেবো। একটা মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নেবে খরচ করে দিয়েছে। এবার শুভেন্দু বাবু আর তোর মন্ত্রিসভার লোককে আর এইসব এসপি ডিএসপি ডিজি কে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন?
আর আমরা যখন খরচ বলি ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললে এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকে বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই লাহেক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে যখন ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আরজি করার পরে এরা মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি। হিন্দু মুসলমানের কথা বলা, বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল বিজেপির কথায়, আরএসএস এর কথায়। আর এখনো মূল অপরাধীকে আরএসএস পাচার করেছে। আমরা মনে করি পুলিশ যদি তদন্ত ঠিক করে আর পুলিশ যদি আইন মেনে চলে, তাহলে পাতাল ফুরে